নমস্কার বন্ধুরা, টি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো থামস আপ এগ কারি। তার জন্য আমি ৪ টি ডিম সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি। আমি একটু টমেটো কুচে দেবো, সেটা পরে দেখিয়ে দেবো। আমি ডিমগুলো একটু কাট লাগিয়ে নেব, যাতে খুব ভালো করে মসলা ঢুকে যায়। এইভাবে সব ডিমগুলো আমি কেটে নেব। ডিমগুলো আমার কাট লাগানো হয়ে গেছে। এবার আমি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যেভাবে মাছে মসলা মাখানো হয় ঠিক সেইভাবে মাখিয়ে নেব আমি। দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়েছি অল্প একটু সাদা তেল। আমি এটা সাদা তেলে করব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ডিম, দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এবার দেব গ্রেট করা রসুন। আমি এখানে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে কুচিও দিতে পারবেন। এবার দেব কুচানো পেঁয়াজ, পেঁয়াজ একটু হালকা ভেজে নেব। এবার দেব গ্রেট করা আদা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেব কোচানো টমেটো দিয়ে আবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা বুঝে দিতে হবে। আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আমি কষিয়ে নেব। এবার দেব ধনে জিরের গুঁড়ো, দেবো অল্প একটু চাট মশলা। আমার কাছে আমচুর পাউডার নেই। যদি আপনার কাছে আমচুর পাউডার থাকে তাহলে অবশ্যই আমচুর পাউডার দেবেন, চাট মশলা দেবেন না। আমার কাছে নেই, তাই আমি চাট মশলা দিলাম। এবার দেব অল্প একটু থামস আপ। আমি থামস আপটা দেওয়ার আগে অল্প একটু সয়া সস দিয়ে নেব। এবারে ১ থেকে ১.৫ কাপ মতো আমি থামস আপ দিয়ে দেবো। এটা আমি ফুটিয়ে নেব। এটা এখন ফুটছে, এটা একটু মাখা মাখা হবে, তারপর আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নিয়ে ১০ মিনিট পরে দেখাবো। আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন, আবার চাইলে এর চেয়ে আরো শুকনোও করতে পারেন। আমি নামানোর আগে একটু হালকা করে সাদা তেল ছড়িয়ে দেবো। যদি আপনার কাছে ধনেপাতা থাকে ধনেপাতাও দেবেন, সাদা তিলও দেবেন। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার ধনেপাতা নেই, তাই আমি দিতে পারলাম না।